রাব্বুল আলামিনের সাথে বান্দার কেমন শিষ্টাচার হওয়া উচিত। সর্বপ্রথম শিষ্টাচার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হবে, সে শরীয়তকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত নাজিল করেছেন এটাকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করবে, কারণ হচ্ছে এটা মুকাম্মাল দিন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিনকে পরিপূর্ণভাবে অনুসরণ করা লাগবে, আপনার মন মতো অনুসরণ করা যাবে না, এটা শিষ্টাচার। আপনি ঈমান আনছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, এর মানেই হচ্ছে তিনি যা বলেন তাই আপনি একটা গোলামের মতো, আপনি বিনয়ী হয়ে আপনি মেনে নিবেন। গোলাম যে দাস, তার কোনো অধিকার নেই প্রশ্ন করার, দাসের অধিকার নাই সে এই বরখেলাপ করবে, আদেশের বরখেলাপ করবে, এই অধিকার দাসের নাই। তো আপনি গোলাম, আপনার এই অধিকার নাই যে আপনি আপনার মন মতো আপনি গোলামি করবেন, এই অধিকার নাই। আপনি তো গোলাম, আপনি দাস, যা আদেশ আসছে তাই মানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের শিষ্টাচার হচ্ছে শরীয়তকে পরিপূর্ণভাবে অনুসরণ করা। যেমনিভাবে সালাতে অনুসরণ করতেছেন, ব্যবসা বাণিজ্য এভাবে শরীয়তকে অনুসরণ করতে হবে। আপনার লেনদেনও শরীয়তকে অনুসরণ করতে হবে, কথা বলার সময় শরীয়ত অনুসরণ করতে হবে। এক কথায় পূর্ণাঙ্গভাবে আল্লাহর দেওয়া শরীয়তের পরিপূর্ণ অনুসরণ করতে হবে।